আমরা আগের অধ্যায়ে পার্টস অফ স্পিচের এই যে এই ভার্ব পর্যন্ত শেষ করেছি। আজ আমরা তারপরের থেকে শুরু করব। তারপরের যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যাকে আমরা বাংলায় বলি বিশেষণ। অ্যাডজেক্টিভের মানে হচ্ছে কোনো নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, পরিমাণ, অবস্থা বা সংখ্যা বোঝায়। এমন কোনো কিছুকে আমরা বলি অ্যাডজেক্টিভ, যে শব্দটা দিয়ে দোষ বোঝায়, গুণ বোঝায়, সংখ্যা বোঝায়, পরিমাণ বোঝায় কিংবা অবস্থা বোঝায় বা ক্রম বা সিরিয়াল বোঝায়। যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ। চলো উদাহরণ দেখি। হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সে একজন মেধাবী স্টুডেন্ট বা ছাত্র। আই স এ রেড কার। আমি একটি লাল গাড়ি দেখেছিলাম। কেমন গাড়ি? লাল গাড়ি। অবস্থা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মেধাবী ছাত্র, এটা তার একটা গুণ। শি ইজ টল, মানে সে হচ্ছে লম্বা, এটা তার একটা অবস্থা। এই যে ব্রিলিয়েন্ট, রেড, টল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আরেকটা অ্যাডজেক্টিভ চেনার একটা বিশেষ উপায় হলো আর্টিকেলের পরের যে শব্দটা বসে সেটা সাধারণত নাউন হয়। আর্টিকেলের পরে আছে স্টুডেন্ট, কিন্তু আর্টিকেলের পরে আর এই যে নাউন, এটার মাঝের যে শব্দটা সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। যেমন এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এ আর্টিকেল, আর স্টুডেন্ট হচ্ছে নাউন, তাহলে মাঝের শব্দটা হচ্ছে ব্রিলিয়ান্ট, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন এখানে এ রেড কার, এ রেড কার, এ আর্টিকেল, কার হচ্ছে নাউন, তাহলে রেড হচ্ছে আর্টিকেল, সরি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চেনার কিছু কৌশল আছে। কোনো প্রশ্ন করলে বাক্যের মধ্যে নাউন বা প্রনাউন কেমন, কত বা কিরকম, এরকম দিয়ে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। যেমন শি ইজ টল, সে লম্বা, সে কেমন লম্বা বা কিরকম লম্বা, এই যে টল শব্দটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে থাকে, যেটা আমি একটু আগে বলেছি। আবার বিগ, স্মল, রেড, এগুলি সাধারণত কোনো সাইজ বা আকার বোঝায়, পরিমাণ বোঝায়। আবার কোনো শব্দের শেষে যদি ফল, ও ইউএস, টিপ এরকম থাকে, ওটাও অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল, ওয়ান্ডারফুল, শেষে কি আছে? ফল, এরকম ফল থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ও ইউএস, কনসাস, তারপর বলতে পারি কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস, প্রিভিয়াস, এরকম সবগুলো শেষে কি আছে? ও ইউএস, এটা অ্যাডজেক্টিভ। যেমন কোনো শব্দ শেষে টিপ থাকলে, যেমন কমিউনিকেটিভ, অ্যাটেন্টিভ, এই যে শেষে টিপ, তাহলে এরকম টিপ থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, মানে হচ্ছে আর্টিকেলের পরে নাউন বসে, মাঝে যে শব্দটা সেটা অ্যাডজেক্টিভ। তারপরে জানি অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব এর গুণ বা পরিমাণ বোঝায়। মানে হচ্ছে কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে কি করে মডিফাই করে, বিশেষায়িত করে, ওটাকে আমরা বলি অ্যাডভার্ব। তো উদাহরণ করি। হি রানস কুইকলি। হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়, কুইকলি। এই যে দৌড়ানোটাকে বলেছে কিভাবে দৌড়ায়, কুইকলি। শি ইজ ভেরি বিউটিফুল। শি ইজ ভেরি বিউটিফুল, সে খুবই সুন্দর। কতটা সুন্দর? এই যে সুন্দরকে বোঝাইছে ভেরি, কতটা মানে ভেরি, এই যে ভেরি সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব চেনারও কিছু কৌশল আছে। যদি কাজটি কখন হলো, কোথায় হলো, কিভাবে হলো, এরকম যদি প্রশ্ন করলে উত্তর আসে, সেটা সাধারণত অ্যাডভার্ব হয়। আবার বেশিরভাগ অ্যাডভার্ব চেনার সহজ উপায় হলো শেষে থাকবে সাধারণত এল ওয়াই থাকে। যেমন স্লোলি, কুইকলি, এই যে এল ওয়াই থাকলে আমরা অ্যাডভার্বকে চিনতে পারি। আর অ্যাডভার্বের কাজ কি? যে কোনোটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে কি করে মডিফাই করে। আবার অ্যালওয়াই থাকার পরও অ্যাডভার্ব নাও হতে পারে, এরকম দু একটা শব্দ আছে। যেমন ফ্রেন্ডলি, লাভলি, এই যে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলির শেষে অ্যালওয়াই আছে, তো অ্যালওয়াই থাকার পরও এটা অ্যাডজেক্টিভ। এবং লাভলি, লাভলিটা হচ্ছে সুন্দর বোঝাইছি, এটাও অ্যাডজেক্টিভ, এটা একটু ব্যতিক্রম। আর বাকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে অ্যালওয়াই থাকতে পারে। তারপরে যে পার্টস অফ স্পিচ সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে বাংলা বলে আমরা সম্পর্কবাচক অব্যয়। মানে কি নাউন বা প্রনাউনের সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক বোঝায়।
মানে বাক্যের যে অন্যান্য যে নাউন আছে বা প্রনাউন আছে তার সাথে অন্যান্য যে ওয়ার্ড তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে। ওই সম্পর্ক স্থাপন করার জন্য যে ওয়ার্ড ব্যবহার করি সেটা হচ্ছে প্রিপজিশন। আমরা যদি অর্থটাকে একটু দেখি, প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন হচ্ছে অবস্থান, মানে পূর্বে অবস্থান। তাহলে কার পূর্বে অবস্থান? সেটা হচ্ছে নাউন বা প্রনাউনের পূর্বে বা আগে। এবার আমরা উদাহরণটা খেয়াল করি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপর। টেবিলের উপর মানে বইয়ের সাথে টেবিলের একটা সম্পর্ক বোঝাচ্ছে। হি কেম ফ্রম বাংলাদেশ। সে বাংলাদেশের থেকে এসেছিল, মানে ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে বাংলাদেশ। এখানে অন, ফ্রম। শি ইজ সিটিং বিসাইড মি। সে আমার পাশে বসলো। পাশে, বিসাইড, এটা হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশন জানারও কিছু কৌশল আছে। কোনো নাউন বা প্রনাউনের সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক বোঝাচ্ছে কিনা। সম্পর্ক বলতে টেবিলের উপর। যদি আরেকটা উদাহরণ বলি, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। স্কুলে, মূল শব্দ হচ্ছে স্কুল। স্কুলে, এই যে কথা মিলতে গিয়ে স্কুলে একার, এই যে একার ব্যবহার করছি, তার জন্য হচ্ছে ইংলিশে টু। টু, এই টুটা হচ্ছে একটা প্রিপজিশন। তো প্রিপজিশনগুলো সাধারণত ইন, অন, আন্ডার, ফ্রম, টু, অ্যাট, বাই, উইথ, বিসাইড, অ্যাবাউট, আরও আছে। তারপর হচ্ছে বিটুইন, অ্যামং, অ্যালং, অ্যাক্রস, তারপর হচ্ছে ফর, এরকম আরো অনেক আছে। সেগুলো আমরা পরে আরো বিস্তারিত পড়বো, প্রত্যেকটা জন্য আলাদা করে পড়বো প্রয়োজন অনুসারে। আবার উদাহরণটা দেখি, দ্য পেন ইজ অন দ্য টেবিল। কলমটি টেবিলের উপর। এখানে অনটা হচ্ছে একটা প্রিপজিশন। তো আজ এ পর্যন্তই। আমরা তার পরের ক্লাস থেকে বাকি প্রিপজিশনগুলো শেষ করব। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।